না পাপা না। তো বন্ধুরা আজকে তো ওদিনকে তো মেডিকেল দেখিয়ে ডক্টর দেখিয়ে এসেছিলাম। তো আজকে জ্বরটা কোনো মতেই কমছে না, জ্বর কোনো মতেই কমছে না, ওষুধ খাওয়াচ্ছি কমছে না। তো এখন বিকেল 4টা হয়ে গেছে, বিকেলে যাচ্ছি প্রাইভেটে দেখাবো। এখানে বলতে দূর আছে। দেখো এদিকে জ্বর কোনো মতেই থামছে না, আর এদিকে দেখো আকাশের অবস্থা, বৃষ্টি আসবে মনে হয়, অবস্থা খুব খারাপ, কি বলবো আর, একদম অবস্থা খারাপ। এই দেখো, বুঝতে পারছো কি জানি না, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি আসবে। তো বেরিয়ে পড়েছি সোনাকে নিয়ে ডাক্তার দেখাতে। বিকেলে আসা হয়েছে, সারাদিন আর কি বলবো, মানে 4 ঘন্টা 5 ঘন্টা পর পর ওষুধ খাইয়ে রাখা হয়েছে। আর ওই দিনকে তো ডাক্তার দেখিয়ে এসেছিলাম, তো তার জন্য আর ডাক্তার দেখাইনি, ভাবলাম যে কমে যাবে। তো না, সারাদিন এই শরীর মুছে মুছে, শরীর মাথায় জল দিয়ে দিয়ে, যেভাবে মানে জল দিয়ে দিয়ে রাখি সেভাবেই রাখতে হয়েছে। তারপর যেখানে মানে একজন ফার্মাসিস্ট আমাদের মানে পাশেই, সেখানে লোক বললো যে একটা ভালো শিশু ডাক্তার আছে, ওইখানে যাও, নিয়ে যাও, মানে বিকেলে বসে 3টার দিকে বসে। তো এসে দেখলাম 3টার দিকে তো নেই, কারণ 2টোর সময় চলে যায়, আবার 5টা 5:30টার সময় বসে। তো সেখানে এসে নেই দেখি, আরও তো ভাবলাম যে বসে থাকলে তো হবে না শোনার, এতটাই জ্বর মানে। তারপরে অনেক ঘোরাঘুরি করলাম, অনেকখানে গেলাম, অনেকখানে যাওয়ার পরে অনেক চেম্বারই আছে এখানে প্রাইভেট, অনেক ডক্টরে বসে, সব জায়গায় 7টা 6:30টার পরে আসবে, সন্ধ্যা 7টা 6:30টার পরে আসবে। তো অনেক ঘোরাঘুরি করার পর আর হলো না। তারপর আমার এত জল তেষ্টা লেগেছিল, তারপরে জল মানে এত ঘোরাঘুরি করার পর যেন তো সারাদিন খাওয়া দাওয়া কিছুই হয় নাই, তারপরে জল খেয়ে নিলাম। আর যেখানে ফার্স্ট টাইম এসেছিলাম ঢুকেছি সেই চেম্বারেই চলে আসলাম, সেখানেই ডাক্তার দেখানে আসলাম, যেহেতু সেখানে 5টার সময় 5টা 5:30 বেজে গেছিলো, 5:30টার সময় আসবে। আর কোথাও মানে 6টা মানে 6টা 6:30 বা 7টার আগে কোথাও চেম্বারে বসবে না। তো সেখানেই ডাক্তার দেখিয়ে নিলাম। ডাক্তার দেখানো হয়ে গেলে অনেকক্ষণ বসে বসে তারপর ডক্টর দেখিয়েছি। তো এখন বাড়ি চলে যাব, আর সোনা এদিকে ঘুমিয়ে গেছে, তো বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি। তো বাড়ি এসে পৌঁছে গেলাম, আর ওষুধ দিয়েছে, অনেক ওষুধ দিয়েছে, আবারও ওষুধ দিয়েছে। সেই ওষুধ মানে কি বলবো, ওষুধ যারা ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই যে ওষুধ কত খাওয়াতে হয়। তার মধ্যে আবারও দেখো এই যে এতগুলো ধরিয়ে দিয়েছে, আর এই যে দেখো না তো বন্ধুরা এখন এসে দেখতে পেলে, এখন এসেছে রাত্র অনেকটা হয়ে গেছে। না বাবা না না, তো সারাদিন কিছু রান্না বান্না করিনি, এখন রান্না করব আর সোনাকে খাওয়াবো, ফ্রেশ করাবো। ওষুধ তো আছে অনেক, খেতে তো হবে, তো জন্য কি রান্না করবো ভাবছি। শুকনা মাছ আছে আর ডাটা আছে, ওটা দিয়ে কিছু একটা বানাবো, ডাটা দিয়ে শুকনা মাছের ঝোল করে কিছু একটা একটু খেয়ে নেবো, আর কিছু বানাবো না। একদম শরীর চলছে না, মন চলছে না, কিছুই চলছে না, ওটাই খেয়ে নেবো। সাথে থাকো। না না শুয়ে থাকো তো পাপা, শুবা পাপা, শুবা নাকি? ও শুবা, হ্যাঁ হ্যাঁ খাওয়াবো, এখন খাওয়াবো ওকে, কাপড়টা চেঞ্জ করিয়ে তারপরে খাওয়াবো। না আর শোনার জন্য এই জুতা নিয়ে এসেছি, ওই দিনকে গিয়েছিলাম, তো ওই দিনকে মেডিকেল গিয়েছিলাম, তোমাদেরকে বলা হয়নি। তো শোনার যে জুতা ছিল, তো একটা পড়ে গেছে, তো আজকে খালি পায়ে নিয়ে গেছি। এত কিনা হয় না ওর জন্য জুতা ওটা, কারণ পরা হলে তো কত জুতা কিনা হতো, যেন কাপড়টা যেরকম কিনা হয়, কিন্তু পরে না, জুতা যেরকম কিনা হয় সেরকমই থাকে, পরিয়ে খালি কোনো জায়গায় নিয়ে যাই। বাড়িতে থাকলে তো আর জুতা পরে না,
কুলে কুলে থাকে, তার জন্য পরা হয় না। ধরো কাপড়টা পরে কিনি সেরকম, জুতাটা তো কোনো জায়গায় গেলে পরিয়ে যাই, তারপরে জুতা কিনা হয় না। আগে একজোড় কিনেছিলাম, ছোটো হয়ে গেছে, আর তারপরে একজোড় কিনলাম, ওই মেডিকেল গিয়েছি, একটা পড়ে গেছে, তো কোথায় পড়লো আর খুঁজে পাইনি, এত লোকের ভিড়ে আর দেখিও নি কখন পড়ে গেছে। তো আজকে এই জুতা জোড় কিনে নিয়ে আসলাম। তো এখানে গিয়ে দেখলাম এই জোর সামনে আছে, তো বললাম যে সোনা পাপা বললো নিয়ে নেবো এই জোড়ি, জুতা ছাড়া ভালো লাগছে না সোনাকে, তো নিয়ে নিলাম, সামনে কাছে পেয়েছি তো নিয়ে নিয়েছি। তো পরে নেবো একজোড় ভালো দেখে, মানে কোনো জায়গায় যাওয়া আসার জন্যই আর লাগে, বাড়িতে তো এমনিও পড়ে না। তারপর সোনাকে খাইয়ে দিয়ে তারপর একটু শুকনা মাছ আর ডাটা আলু দিয়ে ঝোল করে নিলাম। আর ঝোল ছাড়া খেতে পারে না সোনার পাপা, আর যেহেতু একটাই বানাবো তার জন্য একটু ঝোলেই দিয়েছি। দে দাও। তো বন্ধুরা দেখতে পেলে ডক্টর এখানে গিয়েছি, তো আগেও একদিন ডক্টর এখানে গিয়েছিলাম, সেটাও তোমাদেরকে বলেছি, দেখিয়েছিলাম। সোনার তো জ্বরটা শনিবার থেকে এসেছে, তারপর সোমবারে ডক্টর এখানে গিয়েছিলাম, সেই ভিডিও তোমাদেরকে দিয়েছি। তারপরে আবারও এক ভিডিও দিয়েছিলাম, সেখানে জ্বরটা কিন্তু অলরেডি কমে গেছিলো, অনেক ডিস্টেন্স নিয়ে নিয়ে জ্বর আসছিল, 4 ঘন্টা 6 ঘন্টা পরে জ্বরটা আসছিল না, অনেকক্ষণ পরে পরে জ্বরটা এসেছে। ভাবলাম যে জ্বরটা কমে যাবে হয়তো, আর এখন পর্যন্ত দেখো জ্বর কমে না। তার জন্যে পরশুদিন আবার ডক্টর এখানে গেলাম, যে ভাবলাম যে জ্বর যদি কমছে না, তো ডক্টর আবার অন্য ডক্টর একটা দেখিয়ে আসি, প্রাইভেট অন্য ডক্টর এখানে যাই। তো সেখানেও গেলাম। এটা কিন্তু আমি এখন যে ভিডিওটা করছি, তোমরা যে ভিডিওটা পেয়েছো সেটা কিন্তু পরশুদিন মানে ডক্টর এখানে গিয়েছিলাম সেই ভিডিওটা। আর তারপরে আর ভিডিও করিনি, কারণ সোনাকে মানে 4 ঘন্টা পরে পর ওষুধ দিতে হচ্ছে, আর মানে শরীর মুছে মুছে রাখতে হচ্ছে। আর এখন খালি এই সারা কাপড় চোপড় খুলে শরীর মুছে সারা দিন এই করছি, আর 4 ঘন্টা 5 ঘন্টা পর পর ওষুধ দিচ্ছি। এখন কিছুতেই ভিতরে থাকছে না, তার জন্য বাইরে নিয়ে আসলাম। না পাপা না না না, এই যে ওষুধ টষুধ খাইয়ে বাইরে নিয়ে আসলাম। আর দেখতে পেলে কতগুলো ওষুধ দিয়েছে, আরও তো ওষুধ, সারাদিন সেই ওষুধ খেতে খেতে ছেলেটা মানে ইসে হয়ে গেছে, আর অনেকটা মানে দুর্বল হয়ে পড়েছে ওষুধ খেতে খেতে। তাই আজকে পরশুদিনে ডক্টর এখানে গেলাম, তো আজকে ভাবলাম যা। আর এখন আমরা জন্ডিস মানে একটু জন্ডিস হয়েছে নাকি তাই ভেবে বললো কেউ কেউ, খুবই গাড়ি যায়, খুবই গাড়ি যায়, গাড়ির মানে অন্ত নেই। জন্ডিস হয়েছে নাকি কেউ কেউ বললো যে জন্ডিস হলেও জ্বর কমে না, তো কিছুতেই ওষুধে ধরছে না, ওকে কিছুতেই ধরছে না। আজ 1 সপ্তাহ হয়ে গেল, কিছুতেই ওর ওষুধে ধরছে না। কি বাবা কি, খালি শরীর মুছে মুছে রাখছি। তো এখন জন্ডিসের কিছু দিয়ে আনলাম, তো কালকে সকালে সেখানে আর ভিডিও করিনি, কালকে সকালে নিয়ে যেতে হবে 8টার সময়। তারপর পরশুদিন সকাল 8টার সময় নিয়ে যেতে হবে, তারপর আবারও 2-3 দিন নিয়ে যেতে বলেছে। তো জন্ডিসে সেটাও দিয়েছি, কি বলবো আর। আর জানি না এবার কি হবে, মানে কিছুতে জ্বরটা থামছে না, এই 4 ঘন্টা পর পর ওষুধই খাওয়াতে হচ্ছে, এত ওষুধ খাওয়াচ্ছি তবেও কিছুতে থামছে না। হয়তো এবার অ্যাডমিটই করাতে হবে নাকি কিছুই বুঝতে পারছি না। আর আগে না তো মানে কি বলবো, আর 2 মাস 1 মাস পর পর না অ্যাডমিট থাকতে হয়েছে আমাদের। এখন তোমরা হয়তো অনেকেই আমার ব্লগ যারা দেখেছো, ডিসেম্বরের থেকে আমি ডিসেম্বর থেকে আমি ব্লগিং স্টার্ট করেছি। তখন কিন্তু তোমরা হয়তো অনেকেই দেখেছো যে আমি অ্যাডমিট ছিলাম, সোনাকে নিয়ে অ্যাডমিট ছিলাম। তখন তারপর থেকে কিন্তু অ্যাডমিট থাকিনি, তারপর হয়তো চেক আপ করেছি, এসেছি বা ডক্টর দেখিয়েছি, ওর জ্বর সেরে গেছে, ভালো হয়েছে। কিন্তু এইবার যে কিছুতেই ওষুধে কাজ করছে না, ওকে মানে ওষুধে ধরছেই না। আর যখন জ্বর এসে যায় তখন ওষুধ খাওয়ালেও জ্বরটা থামে না, তারপর মাথা মুছে মুছে জল দিয়ে দিয়ে এইভাবেই রাখতে হচ্ছে। কি যে মানে করব বুঝতে পারছি না। তো এই ডিসেম্বর থেকে এটা কি মাস, মে পর্যন্ত কিন্তু আমরা অ্যাডমিট থাকিনি। আর অ্যাডমিটের কথা শুনলে মানে আমার মাথাটা মানে কাজ করে না। অ্যাডমিট থাকা যে এত কষ্ট, মানে কি বলবো। এই যে আগে কত অ্যাডমিট থেকেছি, 2 মাস 3 মাস
পরপর, কখনো তো 15 ডেজ একসাথে, কখনো তো 1 মাস একসাথে, কখনো 2 মাস একসাথে কন্টিনিউ এরকম করে অ্যাডমিট থেকেছি। এখন ইচ্ছে করে না, তো জানি না এবার কি হবে, ভগবান জানে। ঠাকুর বলছি যে অ্যাডমিট থাকতে যাতে না হয়। আর শোনো, শরীরের জ্বরটা তো কিচ্ছুতেই কমছে না, কিচ্ছুতেই জ্বরটা কমছে না। এই জাস্ট ওষুধ খাইয়ে নিয়ে আসলাম, কান্না, খুব কান্না, ওষুধ খেতে চায় না, ওষুধ দিলেই মুখে কান্না করে, আর কত খাবে, তার জন্য বাইরে নিয়ে আসলাম। সন্ধ্যাও হয়ে গেছে, ভিতরেও চলে যাব। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তোমরা সবাই প্রার্থনা করো যে ওর যাতে মানে এডমিট থাকতে না হয়, এডমিট যাতে না থাকতে হয়, ঘরে যাতে জ্বরটা ভালো হয়ে যায়, সেই প্রার্থনাটুকু করো। কারণ এইবার কিছুতেই জ্বর কমছে না, তোমাদেরকে আমি দেখাতে পারছি না ওকে নিয়ে মানে কিভাবে আছি, কিভাবে জল ঢালছি, কি করছি, সবটুকু দেখাতে পারছি না। আর গাইডলাইন্স অনেক কিছু এসে যায়, দেখতে পাচ্ছ, সব ভিডিওর কমেন্ট বক্স আমার অফ করে দিচ্ছে। তাই আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। শুধু তোমরা একটু মানে প্রার্থনা করো ওর জ্বরটা যাতে সেরে যায়, যাতে মেডিকেলে অ্যাডমিট থাকতে না হয়। আর মেডিকেলে আর কিছু বলবো না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।